নিজের বাবা মাকে হত্যার দায়ে মেয়ে ঐশী রহমানের বিচারের রায়। সারা দেশে আলোড়ন তৈরি করা চাঞ্চল্যকর এ মামলার রায় দেখতে তাই ঢাকার দ্রুত বিচার আদালত ৩-এর সামনে ভিড় করেন উৎসুক মানুষ আর আইনজীবীরা। বৃহস্পতিবার সকাল ১১টার পরপরই আদালতে আনা হয় ঐশী রহমান ও মামলার অপর দুই আসামি ঐশীর দুই বন্ধু রনি ও জনিকে। দুপুর ১২টার দিকে ৩ আসামির উপস্থিতিতে রায় ঘোষণা শুরু করেন দ্রুত বিচার আদালত ৩-এর বিচারক সাইদ আহমেদ। রায়ে আদালতে হত্যাকাণ্ডকে একটি পরিকল্পিত ও নৃশংস হত্যাকাণ্ড হিসেবে উল্লেখ করে ঘটনার জন্য ঐশী রহমানকে দায়ী করেন এবং তাকে মা স্বপ্না রহমান ও বাবা মাহফুজুর রহমানকে হত্যার দায়ে আলাদা আলাদাভাবে ফাঁসির আদেশ দেন। অপর দুই আসামির মধ্যে মিজানুর রহমান রনিকে ২ বছরের কারাদণ্ড ও আসাদুজ্জামান জনিকে খালাস দেন আদালত। হত্যার কারণে 2 বার করে তার ফাঁসির আদেশ হয় এবং ২০,০০০ টাকা জরিমানা, ২০,০০০ টাকা ২০,০০০ ৪০,০০০ জরিমানা, অনাদে ১ বছর 2 বছরের কারাদণ্ড এবং তার বন্ধু রনিকে 212 ধারার বিধার মধ্যে 2 বছরের কারাদণ্ড এবং 5,০০০ টাকা জরিমানা, অনাদে আরও 1 মাসের কারাদণ্ড। তবে এই রায়ে অখুশি আসামি পক্ষের আইনজীবী বলছেন এই মামলায় তারা ন্যায় বিচার পাননি। ঐশীকে বেআইনিভাবে ফাঁসির আদেশ দেওয়া হয়েছে। উচ্চতর আদালতে যাব এবং রাষ্ট্রপক্ষের প্রতিটা কথার জবাব আমরা বিজ্ঞ আদালতে উপস্থাপন করেছি। বিজ্ঞ আদালত এটা আমলে গ্রহণ করে নাই, না করে আমাদেরকে বেআইনিভাবে আমাদেরকে যে সাজা দিছে, আমরা উচ্চতর আদালতে যাব এবং ঐশীর সাথেও আমার কথা হয়েছে। সে বারবার বলেছে যে এইখানে রায় যাই হোক, আপনি উচ্চতর আদালতে যান, আমি ন্যায় বিচার পাবো। এই হত্যা মামলার অপর আসামি ঐশীদের বাসার কাজের মেয়ে খাদিজা আক্তার সুমির বিচার হচ্ছে কিশোর আদালতে। ২০১৩ সালের ১৬ই আগস্ট রাজধানীর চামেলিবাগে নিজ বাসায় পুলিশ কর্মকর্তা মাহফুজুর রহমান ও তার স্ত্রী স্বপ্না রহমানের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করে পুলিশ। ঘটনার পরদিনই নিহত মাহফুজুর রহমানের ভাই মশিউর রহমান বাদী হয়ে পল্টন থানায় হত্যা মামলা দায়ের করেন। গত ৩০ নভেম্বর ৩ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু করেন আদালত। ৩৯ জনের সাক্ষ্য গ্রহণ ও তার পক্ষে বিপক্ষে যুক্তিতর্ক শেষে গত ৪ নভেম্বর শেষ হয় বিচার কাজ।